আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুকে আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, এখন আমাদের মূলত কিন্তু একজন আরেকজনের সাপোর্ট করতে হয়। যেমন আমরা একজনকে সাপোর্ট করার জন্য আমাদের মূলত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু ফেসবুক স্টার। এখন এই স্টার আমরা বিভিন্ন সাইট থেকে অথবা বিভিন্ন সেলারের থেকে নিতে যাই। নেওয়ার সময় কিন্তু আমরা প্রতারণার শিকার হই। এখন মূলত আপনি নিজে নিজে কীভাবে স্টারটা বাই করবেন এবং নিজে নিজে স্টার বাই করে কীভাবে আপনি সবাই দিবেন কিনা আর কীভাবে স্টার বাই করবেন সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে বুঝিয়ে দিব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এবং টিকটক থেকে দেখছেন অবশ্যই এই দুটো ফলো দিয়ে সাথে থাকবেন। ফার্স্ট অফ অল আপনি এই স্টার বাই করার জন্য কিন্তু আপনার একটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন পড়বে। এই কার্ড না হলে কিন্তু আপনি স্টার বাই করতে পারবেন না। সেক্ষেত্রে কীভাবে আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা ম্যানেজ করবেন কিনা সম্পূর্ণ ভিডিওতে আমি বলে দিব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আপনি যখন ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ব্যাংক বিভিন্ন ধরনের এশিয়া ব্যাংক আছে, তারপরে আপনার যে ইসলামী ব্যাংক আছে কিংবা আপনার ব্র্যাক ব্যাংক আছে, যে কোনো একটা ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু আপনি এটাও বাই করতে পারবেন। আপনি সেক্ষেত্রে ফেসবুকে চলে যাবেন, যার ফলে আপনার কিন্তু আপনার যে ফেসবুকের স্টার বাই করার জন্য আরেকটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে কিন্তু আপনার একটা মেইল প্রয়োজন পড়বে, ঠিক আছে? কারণ আপনার পার্সোনাল যে মেইলটা থাকবে ওই মেইল দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আপনি সার্চ অপশানে যাবেন, যার ফলে আপনি যে কোনো এখান থেকে আপনি সার্চ দিবেন। আপনার বিভিন্ন ফেভারিট অ্যাক্টর থাকতে পারে, বিভিন্ন ফেভারিট ক্রিকেটার থাকতে পারে, আপনি তাদের অ্যাকাউন্টে আগে সার্চ দিবেন। আমার ফেভারিট হচ্ছে একজন টেক চ্যানেল ইউটিউবার হচ্ছে স্যামজন, ঠিক আছে? আমি ওনার আইডিটা সার্চ দিলাম, তারপরে ওনার আইডিতে আমি ঢুকতেছি। এখন ঢোকার পরে আমি যে কোনো একটা ওনার ভিডিওতে যাব, যার ফলে আমি জাস্ট কমেন্ট অপশানে যাব, যার ফলে এখানে আমার স্টার অপশানটা আসতেছে কিনা আগে চেক করব। এই যে স্টার অপশানটা আসছে, এখন স্টার অপশানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমার 25 স্টার কিনে অলরেডি বাই করা আছে। দেন আমি এখান থেকে আবার আপনাদেরকে বাই করে দেখাবো। সেক্ষেত্রে আমি স্টার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আমি কত স্টার নিব সেগুলো কিন্তু এখানে সবগুলো শো করতেছে। আমি এখান থেকে ছোটো একটা স্টার এখান থেকে আপনাদের বাই করে দেখাবো। সেক্ষেত্রে আমি এখান থেকে 18 স্টার উপরে ক্লিক দিলাম। 18 স্টারটা আমি বাই করব। এখন আপনারা এই ভিডিওটা যদি স্কিপ করেন দেন আপনি কিন্তু প্রসেস কোনোটাই বুঝতে পারবেন না। মূলত কিন্তু এখন সম্পূর্ণ এইখানে মূলত কাজটা আপনাকে এখান থেকে কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তারপরে এখানে আপনি যখন আসবেন তখন আপনার কিন্তু এখানে কোনো কার্ড অ্যাডের অপশান থাকবে না, অর্থাৎ আপনার কোনো কিন্তু কার্ড অ্যাড থাকবে না। সেক্ষেত্রে আপনি এখানে কার্ড এখন অ্যাড করতে হবে। আপনি যখন এখানে আসবেন আপনার এখানে এই লেখাটা আসবে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড। আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কার্ড অ্যাড করার অপশানগুলো আসবে। আপনি জাস্ট এখানে আপনার কার্ড যে অপশানটা এখানে আপনার কার্ড নাম্বারটা দিবেন, তারপর এখানে মাস দিবেন, এই তারিখ দিবেন, মাস দিবেন, দেন এখানে সিবিপি নাম্বারটা দিবেন। 3টা সিবিপি নাম্বার থাকে, ওই নাম্বারটা দিবেন। এখন ব্যাংক কার্ডটা আপনি যদি আপনার এশিয়া ব্যাংক, ব্র্যাক ব্যাংক অথবা আপনার এখানে অন্য কোনো ব্যাংক না থাকে সেক্ষেত্রে আপনি কোন ব্যাংকের কার্ড দিয়ে করবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু রেডিট পে যে একটা কার্ড আছে এই কার্ড দিয়ে করতে পারেন, অথবা আপনার বাইবিট কার্ড দিয়ে করতে পারেন, অথবা আপনি পেপাল কার্ড দিয়েও কিন্তু করতে পারেন। এগুলো কিন্তু অনলাইন অ্যাকাউন্ট, এগুলো জাস্ট আপনি অ্যাপসটা প্লে স্টোর থেকে নামাবেন। দেন আপনি ইজিলি কিন্তু আপনার এনআইডি কার্ড ভেরিফাই করে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে আপনি ডলার লোড করতে পারবেন কিনা। এখান থেকে লোড করে কিন্তু আপনি এখানে একটা কার্ড পাবেন। কার্ড থেকে কিন্তু এখানে আপনি যে কোনো কিছু বাই করতে পারবেন। এখন ওক্ষেত্রে আপনি বাই করতে গেলে আপনার মূলত একটা প্রবলেম হবে যে আপনার ডলারেরটা কিন্তু একটু বেশি পড়বে, সেক্ষেত্রে আপনার কেনাটা একটু বেশি পড়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটা সমস্যা। যদি আপনার ডুয়েল কারেন্সি ব্যাংকের কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু একটু কম পড়বে। আর এখান থেকে যদি আপনারা আরও কমে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন আমার কাছে যোগাযোগ করলে কিন্তু আপনি পার ডলার কিন্তু 90 থেকে 80 টাকা, 80 টাকা থেকে 90 টাকা এর ভিতরে একটা রেট থাকবে। ওই ক্ষেত্রে আপনি পার ডলার হিসাব করে যে কয় ডলার নেবেন সেইটা কিন্তু আপনার হিসাব করে আমি বলে দিব। সেক্ষেত্রেও আপনার ব্যাংকের কার্ড কিংবা অনলাইন কার্ড থেকে কিন্তু একটু কম পড়বে, ঠিক আছে? যেহেতু আমার এখানে ব্যাংকের কার্ডগুলো অ্যাড করা আছে, আমি আর ওখান থেকে এই কার্ডটা অ্যাড করতেছি না। এখান থেকে আমার বিভিন্ন ধরনের কার্ডগুলো অ্যাড করা আছে, বিভিন্ন ব্যাংকের কার্ডগুলো। আমি এখান থেকে একটা আমার যে মাস্টার কার্ড আছে মাস্টার কার্ডের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমি যে বাই অপশানটার উপরে একটা ক্লিক দিব, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি এখান থেকে একটু পজ করবো ভিডিওটা। এখন যখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব দেওয়ার পর এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক দিব। আমার কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমার এক্ষুনি বাই হয়ে যাবে। আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু স্টার অলরেডি বাই হয়ে গেছে। এখান থেকে আমি নো দিয়ে দিব, এখান থেকে আমি ওকে করে দিব। দেখেন আমার কিন্তু স্টারটা বাই হয়ে গেছে। এখানে দেখেন আমার আগে ছিল 21 স্টার মেবি, এখন আমার এই স্টারটা আবার অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে 43 স্টার কিন্তু হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ব্যাংকের কার্ড দিয়ে করতে পারেন। আর চাইলে যদি কম দামে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
তাহলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা উপভোগ করবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যে আমাদের টিকটক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।